মদনা, দেখতে দেখতে 16টা রোজা চলেই গেল রে। হ্যাঁ রে, অনেক তাড়াতাড়ি রোজাগুলা চলে যাচ্ছে। তো তুই কি ঈদের জন্য কেনাকাটা করছস? হ্যাঁ রে, 2 দিন আগে কেনাকাটা শেষ করছি। তুই? হ্যাঁ, আমিও একরকম কেনাকাটা বলতে অনলাইনে সব কিছু অর্ডার দিছি। হ্যাঁ, অনলাইনে কেন অর্ডার দিছস রে, যদি ধরা খাস? আরে আব্বু অর্ডার দিছে রে। হ্যাঁ, কেন রে? আর বলিস না, গত বছর একটা ঘটনা ঘটাইছিলাম আমি, সেই জন্যই আব্বু অনলাইনে সব কিছু অর্ডার দিছে। হ্যাঁ, কি ঘটনা বল। শোন তাহলে, এটা গত বছর 10ম রোজার ঘটনা। এই মদনা, রোজা তো 10টা চলে যাচ্ছে, তোর কি ঈদের জন্য কিছু কেনাকাটা করতে হবে? হ্যাঁ অবশ্যই, আমাকে কেনাকাটা করতে হবে তো। তুমি টাকা দিলেই আমি গিয়ে কেনাকাটা করে আসবো সব। আচ্ছা, তোকে আমি 3000 টাকা দিব, তুই কেনাকাটা করে ফেল। আরও যদি টাকা লাগে পরে আমাকে বলিস। আচ্ছা আব্বু, ঠিক আছে, আমি কালকে কেনাকাটা শেষ করে ফেলবো। আব্বু তো আমাকে ঈদের কেনাকাটার জন্য 3000 টাকা দিল। আমি যদি 3000 টাকা খরচ না করি, সস্তা সস্তা কাপড় কিনি, তাহলে 1500 টাকার মধ্যে কেনাকাটা শেষ করতে পারবো। তারপরে আমার কাছে আরও এক্সট্রা 1500 টাকা থাকবে, তাহলে আমি ঈদের পরে বন্ধুদের সাথে দূরে কোথাও ট্যুরে যাইতে পারবো। প্রত্যেক বছরে আমি ঈদের পরে বন্ধুদের সাথে ট্যুরে যাইতে চাই, কিন্তু আমার কাছে টাকা থাকে না, আর বাসায় টাকা চাইলে দেয়ও না। এবার টাকা রাখবো আমি, আর বন্ধুদের সাথে ট্যুরে যাবই। হ্যাঁ, কি বলিস? তারপর কি তুই 1500 টাকা বাঁচাইছিলি? হ্যাঁ রে, সস্তা সস্তা কাপড় কিনে 3000 টাকার মধ্যে 1500 টাকা বাঁচাইছিলাম আমি। কিন্তু কই, গত বছর তো তুই আমাদের সাথে কোথাও ঘুরতে যাস নাই। আর বলিস না, ওই দিন আমি কাপড় কেনার পরে বাসায় গেছি, বাসায় যাই আব্বু বলতেছে কোন কাপড়ের দাম কত, কোথার থেকে কিনছি। তখন আমি সবগুলা কাপড়ের দামে বেশি বেশি ধরে আব্বুকে বলছিলাম 3000 টাকা আসছে। আব্বু আবার কাপড় ভালো ছিল না বুঝলি, আব্বু বলতেছে কাপড় এগুলার দাম কম, তোর থেকে দাম অনেক বেশি নিছে, আমাকে ওই দোকানে নিয়ে চল, আমি দোকানদারের সাথে কথা বলবো। তারপর আমি আব্বুকে অনেকবার বললাম যাইতে হবে না, কিন্তু আব্বু কোনো মতে কথা শুনতেছিল না। তারপর লাস্টে ভয়ে আমি কথা সব স্বীকার করে ফেলছি। হ্যাঁ, তারপর তারপর তোর আব্বু কি করলো? তারপর আর কি, আমার কাছ থেকে ওই 1500 টাকা নিয়ে ফেলছে, আর আমাকে সস্তা কাপড় দিয়ে ঈদ পার করতে হয়েছে। হায় রে, এবার বুঝলাম এই জন্যই তোকে এবার টাকা দেয় নাই, তোর আব্বু এবার অনলাইনে অর্ডার করছে না। হ্যাঁ রে ভাই। ঠিকই আছে, তুই যেমন কাজ করছস তেমন ফল পাইছস। কিরে মদনা, তুই এখানে মন খারাপ করে বসে আছস কেন? আর বলিস না রে ভাই, আমি অনেক বড় একটা ধরা খেয়ে গেছি। হ্যাঁ, কি আবার হইল রে? আর বলিস না, অনলাইন থেকে যে কাপড় অর্ডার দিয়েছিলাম না ঈদের জন্য, কালকে সেগুলো পাইছি। সেগুলোর অবস্থা একেবারে খারাপ, কাপড়ের কোয়ালিটি একদম লো। পাঞ্জাবিটার কথা আর কি বলবো, পাঞ্জাবিটার কাপড় একবার শাড়ির মতো পাতলা, আবার একটা জায়গায় দেখতেছি সেলাইও খুলে আছে। হ্যাঁ, কি বলিস? আঙ্কেল কোথার থেকে অর্ডার দিছে রে এগুলা? আর বলিস না ভাই, ফেসবুকে একটা নতুন পেজ হয়েছে, ওই পেজের মধ্যে অর্ডার দিছিল, ওখানে 60% ডিসকাউন্ট দেখে অর্ডার দিছে আব্বু, এখন সবগুলা কাপড় নষ্ট। আরে ঈদের সময় এরকমই হয়, নতুন নতুন কতগুলা ফেক পেজ হয়, ওগুলোতে কাপড় অর্ডার দিলে পুরা খারাপ কাপড় ধরাই দেয় হাতে। তাহলে এখন তুই কি করবি? এখন আর কিছু করার নাই, আব্বুর অনেক রাগ হয়ে গেছে, আব্বু বলতেছে আর কাপড় চোপড় কিনে দিতে পারবো না, তুই এগুলা পরবি অথবা গত বছরের কাপড় পরে ঈদ করবি। বাহ, ঠিকই আছে, তুই যেমন গত বছর তোর আব্বুর সঙ্গে করছিলি, ঠিকই আছে, এবার বুঝ ঠেলা।